নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে একটা নতুন ভিডিও বানাবো। আজ বানাবো আমরা কাটলেট। তো প্রথমে আমি একটা বড় সাইজের বিট নিয়ে নিয়েছি, এটাকে কুচি করে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি গাজরকেও সমানভাবে আমি কুচি করে নিয়েছি। তো আর এখানে আমি কয়েকটা মতো ফুলকপি নিয়েছি, আপনারা নাও নিতে পারেন। আমি এখানে 5 থেকে 6টা মতো আলু ছাড়িয়ে নিয়েছি, এটা জল দিয়ে আমি সেদ্ধ করতে দেবো। আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, আদাটা আমি বেটে নেবো মশলার জন্য। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি যে বিট এবং গাজর নিয়েছি সেটা তেল দিয়ে আমি কষিয়ে নেব। আর আমার এখানে টোস্টের গুঁড়ো লাগবে, সেজন্য আমি টোস্টের গুঁড়ো পাইনি, তাই কয়েকটা টোস্ট নিয়েছি, এটা আমি গুঁড়ি করে নেব। আর লাগবে আমার বেসন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে কয়েকটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে ভেজে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গাজর কুচিগুলো প্রথমে দিয়ে দেবো। এরপর হালকা লবণ ছড়িয়ে এটা আমি ভেজে নেব। লবণ দিলে এটা হালকাভাবে গলে যাবে। আমি কিছুক্ষণ ঢাকা দেবো আর এটাকে ভেজে নেব। খুব নরম করলে চলবে না, আবার কাঁচা থাকলেও চলবে না। তো এটা কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে বিটটাও দিয়ে দেবো। তো আমি এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বিটটাও দিয়ে দিলাম। এই দুটোকে একসঙ্গে আমি কষিয়ে নেব। এটা একসঙ্গে কষালে কালারটা দুটোর মধ্যেই আসে। আর গাজরটা আগে এর জন্য কষিয়ে নিয়েছি, আমার বিটটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং গাজরটা নরম হতে টাইম লাগে। এটা খুব নরম করে করবো না, কিন্তু এটা কিন্তু অল্প সামান্য লবণ দিতে হবে, নাহলে কিন্তু জল দিতে হবে। আর এটা খুবই কষাবো না, এটা লো আছে কষাবো, এটা হাই আছে কষাবো। এটার থিকনেসটা হতে হবে, সেদ্ধ হালকা হবে, কারণ এটা আবার চপের মধ্যেও সেদ্ধ হবে। ঠিক আছে, তো চলুন এটা আমি কষিয়ে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন, এটা ঠিক এই রকম ধরনের কষানো হবে, তখন জানবেন এটা হয়ে গিয়েছে। এটা খুব হচ্ছে, দেখুন ভীষণ এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটা লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আর গাজর কুচি এটা মেখে নেব। তো চলুন এই তেলের মধ্যে আমি আদা দিয়ে লঙ্কাতে একটা তেল রেখেছি, এই মশলাটা প্রথমে ভেজে নেবো। তারপরে আলুটা মেখে এর মধ্যে আবার তেলে নিয়ে নেবো। এর মধ্যে জিরে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। যেহেতু আমি জিরে ধনে গুঁড়ো দিলাম, তাই এর মধ্যে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা ঝরঝরে করে কষিয়ে নিতে হবে, জল থাকলে চলবে না। এদিকে বেসনের ব্যাটারটা করে নেবো। জিরে ধনে গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, এটাকে হাতে করে প্রথমে মেখে দেবো। তারপরে এটাকে আমি জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেবো। এই মশলার সঙ্গে আলুটাকে এরকমভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে সামান্য পরিমাণে অল্প 1 চামচ মতো আমি বেসন দিয়েছি, এটা যাতে আটো আটো টাইপের হয়। তো আমরা ঠিক এতটা পরিমাণে নিয়ে নেবো। আর এটা এরকম লম্বা লম্বা শেপ, আমরা যেরকম শেপ চাই সেরকম মানে তারপরে শেপ দিয়ে দেবো। এরপর বেসনের ব্যাটারে ঢোকাবো, তখন আবার দেখাবো। তো চলুন আমি এটা বানিয়ে নিই। তো আমার এরকমভাবে আমি শেপ দিয়ে পুরোটা বানিয়ে নিয়েছি। আর এরকম একটা থালার মধ্যে আমি দিয়ে দেবো টোস্টের গুঁড়ো এর উপরে। আর এখানে করে নিয়েছি বেসনের ব্যাটার। তো আমি বেসনের ব্যাটারে ডোবাবো আর টোস্টের গুঁড়োর মধ্যে মাখাবো। তো চলুন দেখে নিই। তো আমি একটা নিয়ে নিয়েছি। এবার এটাকে বেসনের ব্যাটারের মধ্যে একবার এরকমভাবে কোট করার পর এটা আমি টোস্টের গুঁড়ো দিয়ে আরেকবার কোট করে দিলাম। এটাকে আমি আবার বেসনের গোলার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি আবার একবার টোস্টের গুঁড়ো দিয়ে এরকমভাবে কোট করে নেব। তো চলুন এরকমভাবেই আমি প্রত্যেকটা করে নেব। তো দেখুন, এই দেখুন আমার কাটলেটের শেপে চলে এসেছে। চলুন এই দেখুন আমি কাটলেটটা এই শেপে নিয়ে নিয়েছি। আমি আরও কয়েকটা করে দেখাচ্ছি। এরকমভাবে বেসনের ব্যাটারের মধ্যে নিয়ে এটাকে তুলে এরকমভাবে টোস্টের গুঁড়োর মধ্যে ফেলে দেবো। আর ওপর থেকে ঠিক এরকমভাবে দেবো। আর এটাকে এরকমভাবে টোস্টের গুঁড়োর মধ্যে, আপনারা একসঙ্গে সব টোস্টের গুঁড়োগুলো নেবেন না, আমি যেহেতু এখানে সাইডে রেখেছি আর এর মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এরকমভাবে করবেন আর এরকম হালকা হাতে টিপ দেবেন, যাতে করে দেখবেন পুরো বেসনের ব্যাটারটা একদম গোটায় কভার করে যায় টোস্টের গুঁড়োতে। তো দেখুন আমার এটা পুরো বেসনের ব্যাটারটা কভার করে গিয়েছে। এরকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। তো আমি এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়ে তারপর আমি এটা তেলে ছাড়বো। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে আর এদিকে আমার কাটলেটগুলো সব বানানো হয়ে গিয়েছে। তো চলুন আমি দুটো রোল সেট করেছি, যেহেতু আপনাদেরকে দেখাবার জন্য যে অনেকটা কম শেপেই হয়। তো আমার তেলটা মোটামুটি চলে এসেছে, আমি লো টু মিডিয়ামে রেখে এটা আমি ছেড়ে দেবো। তো দেখুন কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো আমি এর মধ্যে আরও কয়েকটা ছেড়ে দেবো। কারণ লো আঁচে ভাজলে বেশি ভালো হবে। তো চলুন দেখুন আমরা এটা
ভেজ বানিয়েছি। আপনারা যদি চান এর মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন, আর তাহলে আপনারা মশলা যখন করবেন আদা বাটা দিয়ে আমি যখন করছি তখন আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা দুটোই দিতে পারেন, তাহলে এটা। আর এর মধ্যে সোয়াবিনও অ্যাড করতে পারেন, আমি এখানে সোয়াবিন দিইনি, আমি ভেজিটেবল করছি। তো আমার এটুকু হয়ে গিয়েছে মোটামুটি। তো চলুন আমি ভেঙে দেখাবো যে এটা কতটা সুস্বাদু আর মুখরোচক হয়েছে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম, আর এটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কীরকম সুন্দর মুখরোচক হয়েছে, এটা সসের সঙ্গে অসাধারণ লাগবে। আপনারা এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো চলুন আজকে নমস্কার।